কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে আপনাদের? সময় দিবেননি? রমজান এমন বরকতের মাস, নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্ধা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল রমজানে করবেন 70টা ফরজের সমান সওয়াব। কথা কন না কা? ভাবে আছেন না ঘুমান? ভাইরা আমার, 11 মাসে এক নফলের ফলাফল এক, এক ফরজের ফলাফল এক। রমজানে একটা নফলের মান ফরজের সমান, এক ফরজের মান 70টা ফরজের সমান। এজন্য নবী দোয়া করছেন, হে আল্লাহ রজবের বরকত দিও,
শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমল করে করে রমজানের বরকত নিব। এই বরকতের মাসে আমার যেন মরণ হয়। এরে নবীর আশিক, রমজানের এত বরকত কেন? কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এ মাসে অন্য কিতাবও এ মাসে নাজিল হয়েছে। তাওরাত এই রমজানে নাজিল হয়েছে, জবুর কিতাবটাও রমজানে, ইনজিল রমজানে, ঈসা নবীর মুসা নবীর কিতাব রমজানে, ইব্রাহিম নবীর কিতাব আসছে রমজানে। রমজান এত বরকত। কোরআন এমন দামি একটা কিতাব, দোকানে যাইয়া কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয়, এটির কোনো কাজে লাগে না, টুপিও হবে না, জামাও হবে না, প্যান্ট হবে না, হাফ প্যান্টও হবে না। ওই কাপড়গুলো ধরে যদি বলেন, ভাই এ দোকানওয়ালা টেইলার্স ওয়ালা ভাই, কাপড়ের টুকরাটা আমাকে দাও। বলে তুমি কি করবা? তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাপ বানায়া দাও। যেই কাপড় ফালায়া দিছে, কাজে লাগবে না, কোনো দাম নাই, 5টা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায়া গিলাপ বানায়া দিছে। এইবার দোকান ক্রেতা বলে, ভাই কিছু টাকা নিবানি? না লাগবে না, কোরআনের বরকতে দিয়া দিলাম, দোয়া করিও। কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড়, এখন গিলাপ হয়ে গেছে। দাম কম না বেশি? অনেক দাম। এখন এটারে সবাই চুমা খায়, নিচে থাকে না। কোরআনের সাথে লাগার কারণেই তো দাম। এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে, কত লাখ টাকা গেল, কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ, এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন, রেহালটার দাম কমবে না বাড়বে? রাস্তায় কত কাগজ পড়ে থাকে, কেউ ধরে না। বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায়, মুসলমান এটার উঠায়া চুমা দেয়। এই জন্য সব ওলামায়ে কেরাম বলে, এই যে হ্যান্ডবিল টেনবিল করো, এই সামান্য কাগজে বিসমিল্লাহ লেখবা না। বিসমিল্লাহ, কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়। একজনে দোয়া করলো, আল্লাহ সবাইরে মাফ করো। তো একজন ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়ে কয়, কি কইছে দেখ। আল্লাহ দোয়া করছে কার জন্য? সারা দুনিয়ার মানুষের জন্য। নিজের জন্য করে না? কয় না। কথা সাক্ষী থাক। কি কইছে? সবাইরে মাফ করো। আগে আমি ওরে মাফ করলাম। হারাম অভ্যাস খারাপ। আমরা নিজের জন্য খুব গুছাই টুছাই দোয়া করি। ইমাম সাহেবের জুমার দিন কইছে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করেন। মনে মনে নিয়ে টাইট মতো দোয়াটা করলে 1000 টাকা দিয়ে দেবো হুজুরের হাদিয়া। হুজুরের দোয়ার মধ্যে আরো 4-5 জনের বাবার নাম কয়ে গেছে। মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে। দোয়া চাইলাম আমার বাবার, এটা ভাগ হইয়া গেল এখন 6। আমি তো এই আংশিক দোয়া চাই নাই, মোনাজাতের ভিতরে মাথা গরম। হাদিয়ার গুল্লি মারি শেষ পর্যন্ত 100 টাকা হাতে লইয়া ইমাম সাহেবরে দিয়া কয়, এরমই কইরেন জান। এরম মূর্খ আছে না? আর একজনের দোয়া চাইছে, আমার মা বাবার জন্য, দাদার জন্য দোয়া করিলেন। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য, আপনি মাফ করে দিয়ে। মোনাজাতের ভিতরে আর মাথা গরম হয়েছে, নাম কইল না কেন? আল্লাহ তো ঠিক পাইবে না কোন দাদা? এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশে। এরকম কিছু মূর্খ আছে না? দেখ না, জানা যায় গেলি কিছু পণ্ডিত আছে, মূর্খ পণ্ডিত। ইমাম সাহেবের হুজুর
কি বাংলা নিয়ত কন কয়নি বাংলা নিয়ত কিসের আবার কিসের নিয়ত রসুল বাংলায় কথা কইছে তা তুমি বাংলা নিয়ত পাইছো কি আরবিরও কোনো নিয়ত নাই বাংলারও কোনো নিয়ত নাই নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় কলবে তা তুমি ঠোঁটে কি পড়ো রসুল বলে কলবে তুমি কেন চালাকি করো রসুলেরটা ভাল লাগে না ইমাম সাহেবের এটা মুখস্থ করতে হইব জানা যায় না কইতে তো আমারে খারাপ জানবে হে এটার বাংলাটারে মুখস্থ করছে এটা কইতে হইব জিগায় সবার সামনে কি বাহাদুর বাংলা নিয়ত কন ইমাম সাহেবের উচিত ছিল তুমি আরবিটা আগে কও এরপরে আমি বাংলা কইতে দেব কিসের বাংলা নিয়ত আরবিতেও কোনো নিয়ত নাই নিয়তের সম্পর্ক কোথায় ঘুম থেকে উঠছেন মসজিদে যাবেন জহুর পড়তে কি নামাজ কলবে আছে আলাদার কোনো নিয়ত নেই রসুল কয় লাগবে না তুমি পণ্ডিতি করো কেন ইসলামটারে কঠিন বানাইছো কেন সহজ জিনিসটারে কঠিন করছো কেন একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে বুজুর্গ পাগড়ি একখান লইয়া একামত যখন শুরু হয়েছে খারায় না হাইয়া আল্লাহ সালার সময় খারাই বয়ে রয়েছে আসেনি হে হাইয়া আল্লাহ সালার সময় খারাইছে খারাইয়া পাগড়িটারে ঘুরাইতেছে বান্ধে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা হয় নাই খুলছে আবার খুলছে আবার পেশায় এরকম খোলে পেশায় এদিক দিয়ে তাকবীর উলা শেষ অথচ তাকবীর উলা কত মূল্যবান আর একজনের ফাগরি ফুগরি নেই হে নিয়ত শুরু করছে না হয়তুয়া মুসল্লিয়া কইয়া টুয়া শেষে যাই দেয় ভুল হয়ে গেছে আবার শুরু এরকম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদু সূরা শেষ এখনো না হয়তুয়া ঠেলতে আছে আমি কি বানায় কইতেছি এসব মূর্খতা ধর্মের কোনো জ্ঞান নাই আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন সব হইল বুঝ কি বয়ান কিছু না আসল বুঝ আপনিও মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনারে বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করবো ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না খ্রিস্টানদের করবো এহুদিকে করবো বৌদ্ধদের করবো আপনাকেও কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আমগো থেকে বেশি বুঝেন নাইলে আমগো ভুল ধরেন কেমনে আপনারে বয়ান করবো কেন অথচ আপনারে করবো কেন না আপনার পিছে ঘুরতে 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 খানা নাই ঘুম নাই টাকা নাই চিন্তা নাই রাত নাই দিন নাই বৃষ্টি নাই রৌদ্র নাই গাধার মতো ঘুরতেছি গাধার মতো নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে পরিবারের কোনো সময় দেওয়ার সুযোগ নাই এই উম্মতের পিছনে আমি একা হাজার হাজার আলেম তাবলিগলারা পীর মাশায়েখরা জুমার খতিব ইমামরা আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি রাত নাই দিন নাই ঘুরেই মুসলমান তালি দিতে 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 এরপর সেই মুসলমান এখনো নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই কারণ কি কারণ শুধু বুঝের সমস্যা আমার বুঝ কি টুপি দিলেই শান্তি আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ আমার বুঝ আমি দাড়ি রাখলেই আল্লাহ খুশি আমার সম্মান আপনি মনে করতেছেন দাড়ি রাখলেই আমার অসম্মান আমারে বউ ভালো জানবে না আত্মীয় স্বজন ভালো জানবে না
এই শুধু বুশটাকে ঠিক করার জন্য এত মেহনত। বুশটা যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যে লাইনেই থাক, বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ ধইরা ফেলবে। বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি খুলবে না। বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাড়ি কাটবে। সব কিছুর মূলে বুঝ ঠিক নেই। এই বুঝ ঠিক করতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কিছুক্ষণ শুনবেন তো না উঠা বসা করবেন আর ঘুমাইবেন? বাঙালি তো রাত্রে ঘুমায় না। পৃথিবীর বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে পেরেশান করে দিয়েছে বেঈমানরা এই মোবাইল হাতে দিয়ে। আপনি সারা রাত্র মোবাইলে কি আকাম করেন, গুনাহ করেন, এইটা 1 মিনিটের জন্য আমি বাদ রাখলাম। মোবাইলের উপরে কঠিন বয়ান আমি ছাড়া কেউ করে কিনা আমার জানা নাই। প্রত্যেকটা বয়ান। আজকে আমি ওই সাইডটা যাব না, শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি এই পয়েন্টটা বলি না, হঠাৎ জেহেনে আসছে, এখন আসছে। কোনদিন মোবাইলের বয়ান কালে আমার এই পয়েন্টটা আসে না, যেটা এখন এইমাত্র আসছে আমার জেহেনে। সেটা কি? আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন, কথার কথা, ফলাফল কি হলো? আপনি সারা রাত মোবাইল দেখছেন, গুনাহ করেন না বুঝলাম, সারা রাত্র আপনি ঘুম মারছেন নি? হ্যাঁ মারছেন, বাস আর কিছু লাগবে না। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী। ওদের কথা বলি কেন জানেন? আমাকে হুজুরগো আপনারা পছন্দ করেন না, শুনেন ঠিক, কানের উপরে দিয়ে একটা মাছি উড়ে যায় এরকম মনে করেন। এই জন্য ওদেরটা তো মানবেন, কারণ ওরা তো আপনাদের খালতো ভাই, প্যান্ট শার্ট টাইওয়ালা। ওই চিকিৎসা বিজ্ঞানীরা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত, পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক ঔষধ হলো রাতের ঘুম। আপনি মোবাইলে কি করছেন ওটি ডেলি বলি, আজকে বললাম না, কিন্তু এতটুকু বলেন, আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন, আপনি সুস্থ না অসুস্থ? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবেন, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব বলে রাখছে। কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, কানের পাওয়ার নষ্ট হয়, এরপরে চরিত্র নষ্ট। তাহলে আপনি রুহু থাকবে, দেহ থাকবে না, পঙ্গু হবেন ভাব। দেখেন না এখন স্ট্রোকের রোগ বাইরে গেছে, ডাক্তার কয় কোনো রোগ নাই, হঠাৎ করে মরে গেছে। কারণ কি? কয় হঠাৎ রোগের মরণ, নতুন একটা রোগ আসছে, হঠাৎ রোগ। বা সব বাদ, আপনি ভালো জিনিসই দেখছেন, কিন্তু রাতের ঘুম, দিনে যদি আপনি রাতের 2 ঘন্টার ঘুম, আপনি দিনে 10 ঘন্টা ঘুমান, রাতের 2 ঘন্টার বরকত পাবেন না। শুরুতেই বৈশা বলছিলাম, বিল্ডিং, টাকা আছে, সব আছে, আপনি অসুস্থ, কোনো ভ্যালু নাই এই জীবনের, আর কিচ্ছু নাই, আপনি সুস্থ, এর থেকে বড় নেয়ামতে দুনিয়া আর নাই। না আপনাকে ক্রমান্বয়ে প্রচন্ড অসুস্থ করতেছে কে? মোবাইল। বাস জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট। আর কপাল যদি পুড়িয়া যায়, তা আমি হাফিজুর রহমান কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলবে না। তো কেমন বেঈমান কপাল পরা যে রসুলের বয়ান শুনেও কপাল খুলে না। যেই রসুলকে এক নজর দেখলেই মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। কত বড় নিকৃষ্ট বেঈমান! নাম জানেন?
এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। কত পাওয়ার, কয় বছর, কিশোর গ্যাং, কি গ্যাং, 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করবে। কেউ সামনে দাঁড়ায় না, ভয়। যুবক জোর কদমে চলছে, রহমতের নবীকে জমিনে রাখবে না, জবাই করে ফেলবে। তরবারিটা নিয়ে রহমতের নবীর সামনে গিয়া চেহারা যখন দেখেছে, তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কপাল। কপাল যদি খুইলা যায়, সামান্য কথায় মানুষ হেদায়াতের দরজায় ঢুকে পড়ে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, হেদায়াত আল্লাহ দিবেন না তো সে পাবে না, পাবে না তো পাবেই না। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সাউন্ডটারও ক্লিয়ার করো, ইকোর অবস্থা, ইকোটা টোটাল বন্ধ করো, ডিলেটা দাও হালকা, আর এই মনিটরের সাউন্ড বাড়াও। প্রথম যখন ইশারা দিছিলাম ওইভাবে রাখ। এই দেখছেন ব্যারাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন? আপনি জানেন আপনার অভ্যাস ভালো না, দীর্ঘ টাইম বসতে পারেন না। আর আমি তো নতুন আসমান থেকে আসি না, আমি তো এই পুরান পাপী। আমি বয়ান কি করি না করি জানেন, এরপর ভিতরে ঢুকছেন। যদি নিজেকে ধন্য মনে করেন, উঠিয়া কেন নিজের কপাল পুরেন, অন্যের ক্ষতি করেন? আল্লাহর ভয় নাই। আমি এখনো বয়ান শুরুই করিনি। আমি রমাজানের আয়াত পড়ছি, রমাজান নিয়ে আলোচনা করব। বিস্তারিত রমাজানের আলোচনা করলে নিম্নে 2 ঘন্টা লাগবে। আমি যদ্দূর শিখছি, উলামায়ে কেরামের বয়ান মুখস্থ করছি। এখন পর্যন্ত আমি সেই আয়াতের তর্জমাটাই বলিনি। তর্জমা বলবো আয়াতের, হাদিসের, এরপরে ব্যাখ্যা। কিন্তু আমার ওই অভ্যাস নাই যে কেউ উঠা বসা করবে আর আমি বয়ান করবো, এটা জীবনও আমার দ্বারা সম্ভব না। আর বয়ান বক্তার এলেম আমলের মাস্তানিতে চলে না। বয়ানটা চলে 2 পুঁজিতে, 2 শক্তিতে। এক শক্তি গোপন আল্লাহর রহমত, আর এক শক্তি ওপেন শ্রোতাদের অন্তরের মোহব্বত। এই 2 জিনিস যখন পুরা দমে আসে তখন বয়ান হয়। আর এমনি ওয়াজ হয়, আলোচনা হয়। বয়ান ভিন্ন জিনিস। এটা বুঝাবারও কায়দা নেই, বুঝারও মানুষ নেই। মূল আলোচনাটা বলবো, এর আগে কিছু কথা বললাম, এটিও জরুরি কথা। আর এটি আমি তো কাগজে লেখা মুখস্থ করতে করতে আসি না যে আজকে এখানে এটা বলবো। ওই যে বললাম না, মোবাইলের এত বয়ান করি, কিন্তু এই পয়েন্টের কথা আমি আমার হায়াতে বলি না, এখন আসছে জেহেনে। কে দিছেন? রমাজান নিয়ে আমি আলোচনার করার নিয়তে যে আর আয়াত পড়েছি, এবার শুরু করি তার তর্জমা, এরপরে কিছু ব্যাখ্যা। তবে উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। ভাই সাউন্ডটা খুব খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে বলে দেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে বলে দেন, এই রোজাদার, রোজাটা আমি আল্লাহর, আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। এবার ব্যাখ্যা শুনেন। রোজা এমন, রমাজান এমন দামি একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান এমন একটা মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। আমি আল্লাহ কোরআন দিলাম, রমাজানে দিলাম। এই কারণে রমাজানের বরকত, রহমতের নবী হাদিসে বলেন, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান, 12 মাসের মধ্যে মাসের সেরা সরদার যেই মাস, এটা রমাজান। রহমতের নবী বলেন, রমাজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে শাবান, কালকে দিন চলবে শাবান, চাঁদ দেখা গেলে শুরু হবে রমাজান, এর আগের মাস চলে গেল রজব। নবী বলেন, রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। এত নবী, সবাই তো নবী, সবাই তো রসুল, তবে আমার আখিরি নবীর মতো কেউ না। সব 12 মাস তো সবই আল্লাহর বানানো, নামও আল্লাহ রাখছেন, তবে রমাজানের মতো কোনো মাস না। সমস্ত নবীর উম্মতি তো উম্মত, তবে মুহাম্মদের আখিরি উম্মতেরা অন্যের মতো না। এদের এত দাম, আল্লাহর দেয়া কিতাব তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, তবে কোরআনও কিতাব, তবে একটা কিতাবও কোরআনের মতো না। সবই তো নবী, তবে আমার নবীর মতো কেউ না। বছরে সবই তো 12টা মাস, তবে রমাজানের মতো কোনো মাস না। রমাজান বড় দামি, কিতাবের মধ্যে কোরআন দামি, নবী রসুলদের মধ্যে আমার নবী দামি, মাসের মধ্যে রমাজান দামি। আল্লাহর নবী এই জন্যই রজব আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খেয়াল করতেছেন কি? রমাজানে বরকত দান করেন বলেন নাই, বলে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন কেন বলেন নাই? বরং নবী বলেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরণ যদি হয় রমাজানেই যেন হয়।
রজবে নবী বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, রমাজানে বরকত দেন কেন বলেন নাই? বলে রমাজান এমন বরকতের মাস, যেই বরকত গুলো সীমাহীন। আমি হাওয়ার উপরে চাই না, আমি পৌঁছাইয়া দেন ওই রমাজানে। আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই। সুবহানাল্লাহ না? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে আপনাদের? সময় দিবেননি? রমজান এমন বরকতের মাস, নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্দা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল রমজানে করবেন 70টা ফরজের সমান সওয়াব। কথা কন না কা?
ভাবে আছেন না ঘুমান? ভাইরা আমার, 11 মাসে এক নফলের ফলাফল এক ফরজের ফলাফল এক। রমজানে একটা নফলের মান ফরজের সমান, এক ফরজের মান 70টা ফরজের সমান। এজন্য নবী দোয়া করছেন, হে আল্লাহ, রজবের বরকত দিও, শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমল করে করে রমজানের বরকত নিব। এই বরকতের মাসে আমার যেন মরণ হয়। এরে নবীরা আসে, রমজানের এত বরকত কেন? কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এ মাসে অন্য কিতাবও এই মাসে নাজিল হয়েছে। তাওরাত এই রমজানে নাজিল হয়েছে, জবুর কিতাবটাও রমজানে, ইনজিল রমজানে, ঈসা নবীর মুসা নবীর কিতাব রমজানে, ইব্রাহিম নবীর কিতাব আসছে রমজানে। রমজান এত বরকত। কোরআন এমন দামি একটা কিতাব, দোকানে যাইয়া, কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয়, এটির কোনো কাজে লাগে না, টুপিও হবে না, জামাও হবে না, প্যান্ট হবে না, হাফ প্যান্টও হবে না। ওই কাপড়গুলো ধরে যদি বলেন, ভাই এ দোকানওয়ালা টেইলার চলা ভাই, কাপড়ের টুকরাটা আমাকে দাও, বলে তুমি কি করবা? তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাপ বানায়া দাও। যেই কাপড় ফালায়া দিছে, কাজে লাগবে না, কোনো দাম নাই, 5টা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায়া গিলাপ বানায়া দিছে। এইবার দোকান ক্রেতা বলে, ভাই কিছু টাকা নিবানি? না লাগবে না, কোরআনের বরকতে দিয়া দিলাম, দোয়া করিও। কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড়, এখন গিলাপ হয়ে গেছে। দাম কম না বেশি? অনেক দাম। এখন এটারে সবাই চুমা খায়, নিচে থাকে না। কোরআনের সাথে লাগার কারণেই তো দাম। এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে, কত লাখ টাকা গেল, কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ, এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন, রেহালটার দাম কমবে না বাড়বে? রাস্তায় কত কাগজ পড়ে থাকে, কেউ ধরে না। বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায়, মুসলমান এটার উঠায় চুমা দেয়। এই জন্য সব ওলামায়ে কেরাম বলে, এই যে হ্যান্ডবিল টেনবিল করো, এই সামান্য কাগজে বিসমিল্লাহ লেখবা না। বিসমিল্লাহ, কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়।